কীরকম সূক্ষ্ম কাজ একবার দেখো, পুরোটা অত্যন্ত সূক্ষ্ম সুতো, মানে কীভাবে বুননগুলো হয়েছে। এটা হচ্ছে কাশ্মীর থেকে কি কিনলাম আজকের ব্লগে তোমাদের যেটা দেখাবো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমি তোমাদের সাথে আছি মধুরিমা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার একটা কি বলবো জঙ্গলি মুখ নিয়ে, জঙ্গলি এই জন্যই বলছি কারণ থ্রেডিং করা নেই, আমার ওরকম ফিল হচ্ছে নিজেকে। তো কাশ্মীর থেকে যেগুলো কিনলাম সেগুলো তো দেখাবই, কিনলাম না পেলাম সবটাই আর কি বলছি। তো আর একটা যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এই ব্লগের সাথে তোমরা একটা না আগে বলেনি দেন দেখাবো, কারণ বলার সেটা হচ্ছে যে খুব যদি অল্প কথার শাড়ি, তো ব্যাপারটা হচ্ছে তোমরা এর সাথে একটা মার্চ করা জায়গা পাবে, মানে কি বলবো, ওখানে মার্চ রয়েছে কিছু এমন জিনিস যেটা কিনা 1.5 years অলমোস্ট তার আগে। কেন কি আমি কখনো মানে আমি এরপরে আরও ভেবেছিলাম যে আরও দেরিতে দেবো আর কি, বা দেবোই না, মানে মাথাতে নেই অ্যাকচুয়ালি, না ব্রেনে থাকে না এই ব্যাপারগুলো, যে কোনটা দিলাম, কোথায় গেলাম, কি কিনলাম, কি খেলাম, যতটা পারি দেখানোর চেষ্টা করি। আবার অনেক কিছু খুব মানে ঠিক আছে দেবো এই করতে করতে হয়ে ওঠে না, সেটা তোমরা জানোই আমার একটু রেগুলারিটির কারণে। যদিও আমি 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 আবারও বলছি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, বাট আমার হয়ে উঠছে না, ভীষণভাবে এর জন্য দুঃখিত। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে তোমরা একটা স্পেশাল জিনিস দেখতে পাবে যেটা কিনা 1.5 years আগে কেনা হয়েছিল এবং ভেরি স্পেশাল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সমস্ত কিছুই মানে নতুন নতুন বারবার আসবে, নতুন নতুন আসে, কয়েক বছর অন্তর অন্তর আসে, নতুন আসবে, সব কিছুই পরিবর্তন হয়। আজকে এটা আছে তো কালকে আমি এটা কিনছি, পরশু এটা কিনছি, এরকম ব্যাপার থাকবেই। কিন্তু যখন কিনছি সেই মুহূর্তে জিনিসটা মানে ওই যে নতুন কোনো কিছু একটা লঞ্চ, সেটা কোনো প্রোডাক্ট হোয়াট এভার, মানে কসমেটিক্স হোক, কোনো ফ্র্যাগ্রেন্স হোক, কার হোক, ড্রেস হোক, নিউ লঞ্চ যে ব্যাপারগুলো থাকে, কিছুদিন পরে মনে হয় আরও একটু পরে গিয়ে সেটা ডিসকাউন্টেড এই জায়গায় চলে যায়, তারপরে গিয়ে কী আসে আবার একটা নিউ লঞ্চ আসে বা কিছু আসে। আর অনেক সময় হচ্ছে আমরা ড্রেসটা বা ওইটাকে বদলে ফেলছি, কার বদলে ফেলছি, আজকে এই কার আছে তো কালকার একটা কার, এরকমই একটা ব্যাপার আর কি। তো আমি এগুলো তোমাদের জাস্ট কি বলবো বোঝানোর জন্য বললাম, তোমরা পুরো ব্লগটা দেখলে তবেই পুরোটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী বুঝেছি। হয়তো থাম্বনেল দেখে অলরেডি কিছুটা বুঝেই গেছো, তো এর আগেও নিউ এসছে, সেভাবে আমি কখনো দেখাইনি, মনে হয় না যে এগুলো খুব একটা দেখানোর ব্যাপার আছে বা কিছু। সেটা আমি যখন ওটা দেখাবো তখন হয়তো তোমরা আমার ভয়েস ওভারে হোক বা কিছুতে হোক জেনেই যাবে কি ব্যাপার। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যখন নিউ থাকে সেটা নিউ থাকতেই বলা উচিত, যদিও আমি বলছি কিন্তু 1.5 years আগের জিনিস যেটা মানে সেই সময়ের তোলা ছিল বাট আমার দেওয়াই হয়নি, সেটাকে আমি এটার সাথে মার্চ করবো। চলো, তো কাশ্মীর মানেই ঠান্ডা ঠান্ডা ব্যাপার স্যাপার, তাই তো, তো এটার আলাদা কোনো ইয়ে নেই। তো দেখো ফার্স্ট এটা দেখাই, লেডিস ফার্স্ট বলে আর কথা নেই, এখন জেন্টস ফার্স্ট এরকম একটা ব্যাপারও থাকতে পারে, সেই জন্য শুক্র জিনিসটাই আগে দেখাচ্ছি। ভীষণ একটা মানে কি বলবো সফট মেটেরিয়ালের ওপর রয়েছে, একদমই মানে ওই খসখসে যেরকম হয় বুঝতেই পারছো ব্যাপারটা, সোয়েটার বাট উইন্টার ওয়্যার হলেও অনেক সময় থাকে না মানে গায়ে কিছু ভিজে টাইপের ব্যাপার স্যাপার, তো সেরকম ব্যাপার নয়, ব্যাপারটা বেশ আর কি ভালো আর কি। তো এইটা হচ্ছে কালার কম্বিনেশন খুব সুন্দর, দেখো উপরে অফ হোয়াইটের মধ্যে কিছু জিওমেট্রিক্যাল শেপ অ্যান্ড ব্ল্যাক, আর ভেরি সফট, এটা খুব ঠান্ডায় হু হু করা। আচ্ছা এটা হচ্ছে আমার মেয়ের, দেখে নাও এটা, আর এখানে ফার দেওয়া রয়েছে, আর ভেতরে যাতে গরম প্রচণ্ড গরম হয়, এটা কলকাতায় পরা খুব ডিফিকাল্ট, তো তার ভেতরে ফার দেওয়া রয়েছে, তার উপরে লেদার রয়েছে, লেদার মিন্স পিওর লেদার নয় অবভিয়াসলি, সিনথেটিক কিছু লেদার পাওয়া যায়, যেই লেদারটা এখানে ইউজ হয়েছে, ভেতরে রয়েছে ফার ম্যাটেরিয়ালস, আর বাইরেও দেখতে পাচ্ছ ফার দিয়ে ডিজাইন করা রয়েছে, এটা ফুল
তবে যেটা বলার সেটা হচ্ছে যে একটু ছোটো কেনা হয়ে গেছে, আমার মেয়ে খুব চপচপ করে, এই বয়সটাই এমন, সবার ছেলে বা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক। বাট এটা দেখো কাশ্মীরি ওয়ার্কের মধ্যে সালোয়ার কামিজ এরকমভাবে রয়েছে। এটা কিন্তু জানোই তোমরা কোনো দোপাট্টা থাকে না, যদি কেউ ইউজ করে স্টোল টাইপ বা কিছু তাহলে করতেই পারে, বাট এর সাথে জাস্ট এটা সালোয়ার অ্যান্ড কামিজ এই আর কি রয়েছে, ওপরেটা সালোয়ারই তো হবে, সালোয়ার কি চুড়িদার, সালোয়ারই বলে, সালোয়ার কামিজ, তো সেটাই আর কি রয়েছে। বাট দোপাট্টা আই থিঙ্ক নেই, আর এটা মেবি হাতে হবে ফুল। এগুলো বেশিরভাগই সবাই তোমরা জানো কাশ্মীরি ওয়ার্কের যেই জিনিসগুলো যদি তোমরা মানে কেনো না, কি বলি, এটা তো গলাটা বুঝতেই পারছো, এটা একটা ডার্ক বাটল গ্রিনের ওপর ওয়ার্ক রয়েছে, নট অনলি ডার্ক বাটল গ্রিন, তার সাথে একটা অফ হোয়াইট, দুটো কম্বিনেশনে ওয়ার্ক রয়েছে। আর এখানে একটা মানে হালকা একদম গ্রিন, কচি কলা পাতা গ্রিন আর হোয়াইট এই দুটো দিয়ে কম্বিনেশনটা রয়েছে। ওইটা এই যে মাঝখান থেকে এইরকম একটা ভারী ওয়ার্ক পুরো নিচ পর্যন্ত যত দূর যাবে তা। আমরা কেউ ঘুরতে যাইনি কাশ্মীর, আমি সুপ্রিয় মা বাবা বলেছিল যে চল ঘুরে আসি কাশ্মীর ঘুরতে, এই জন্যেই যাইনি। মেয়ে হওয়ার পরে কাশ্মীর যাওয়ার ব্যাপারটা এখনও আসছে না, ওর যে বয়স না, তো আমরা মিনিমাম 7 to 8 years, মানে মিনিমাম 7 years, আমি এত দূরে যাবো না, বলা যায় না, হয়তো 7 yearsই চলে গেলাম ওর, এদিকে তোমাদের বললাম যে আরও পরে। আর এও হতে পারে যে 7 years জায়গায় 10 years হয়ে গেল, ডিপেন্ড করছে। তো 7 yearsের আগে আমরা কাশ্মীর যাওয়ার কথা ওকে নিয়েই ভাবছি না, কারণ মেন যে ব্যাপারটা, ও তো এখনও ছোটো রয়েছে, ওর কিছু মোশন সিকনেসের প্রবলেম আছে, মোশন সিকনেস একটা পাহাড়ি পথ, এটাও ফেস করবে, খাবার দাবার ফেস করবে, প্রবলেম হবে। আর হচ্ছে ওয়াটার, সবসময় যে মিনারেল, হ্যাঁ অবভিয়াসলি কোনো ট্রাভেল এজেন্সি সেগুলো করে, কিন্তু কি হয় কখনো যদি ট্রাভেলের সাথে আমরা পপুলার কোনো ট্রাভেল এজেন্সি বরাবরই মানে গিয়ে এসেছি ছোটোবেলা থেকে, আমি বাবা মার সাথেও, তো সেরকমই সুপ্রিয়ও তাই। তো সেটা যদি হয় তো আমরা সেটারই চেষ্টা করব। এতে হয়তো অনেক এমন জায়গা আছে কাশ্মীরের যে জায়গাগুলো নিজেরা গেলে যাওয়া হয়, সেটা হবে না, জানি সেটা, তার জন্য আরেকবার মেয়ে আরও বড় হোক তখন ভাবা যাবে। তো দেখো এই বুকসগুলো নিয়েছি, এই বুকসগুলো তোমরাও দেখতে বা নিতে পারো, তার জন্য আমি দেখাচ্ছি, আমি কিছু খুলে দেখাচ্ছি না, আমি জাস্ট দেখো এটা একটা নিয়েছি, দ্য লিটল বুক স্লিপ। তোমরা এটা হয়তো তোমরা অনেকেই পড়ে থাকবে, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, এটা 100 কোর্স রয়েছে কিনা ট্রান্সফর্ম ইউর লাইফ। এরকম অসংখ্য বই আমি কালেকশানে রাখি, তোমরা তো ভাবছো যে এই কয়েকটা কিনেছি বা কিছু, হয়তো সবসময় সব কিছু দেখানো আমার হয় না, বড় বড় বই রয়েছে, মানে এগুলো যেমন ছোটো ছোটো কিছু কিনেছি অলওয়েজ হাতে রাখার জন্য, একটু বসলাম গাড়িতে বসে আছি একটু দেখলাম, দেখতে দেখতে গেলাম, বা কোনো একটা ট্যুরে যাচ্ছি ট্রেনে বা কোনো ফ্লাইটে, হোয়াট এভার, তো যাই হোক না কেন আমি যাতে মানে বসে থেকে একটুখানি দেখছি, তো তার জন্যে এটা মানে ব্যাগে রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সাইজ আর কি। বড় বড়গুলো তো নেওয়া যায় না, আমি অনেক কিছু হয়তো দেখানো হয় না, বাট এই ধরনের পজিটিভ নানা রকম ভাইবস আনে, মনের মধ্যে পজিটিভ যে থিঙ্ক এগুলোর আমাদের ইন্সপায়ার করে ওভারঅল। তো এরকম কিছু জিনিসপত্র অলওয়েজ থাকা উচিত, এবং আমি এগুলো এটা ওটা করতে থাকি, তার মানে যে ঠিক করি এমনটা না, বাট কিনি। আর এটা ভীষণ ভালো, এটা আমি আগে ডিটেল পড়েছি, বাট এটাও আমি 100 কোর্স, মানে এটা কিন্তু তোমরা জানো না বড়টা পড়েছো কি না, এটা হাউ টু সে নো, অনেকেই হয়তো বড় পড়ে উঠতে পারোনি, এটা ওম থেকে নেওয়া, বাট এটা 100 কোর্স টু ইনস্টিল কনফিডেন্স অ্যান্ড ক্ল্যারিটি। তো এটা পড়ে দেখতে পারো যারা কিনা এই হাউ টু সে নো, কীভাবে না বলবো না, তো এই ব্যাপারটা যারা খুব ওয়াইডলি পড়তে চাও না, মানে একটুখানি শর্টস এরকম লাগে একদম, দেখো ঠিক এরকমভাবে হাউ টু সে নো, তারা এই বইটাকে বেছে নিতে পারো। মানে আমি কিছু জিনিসপত্র এমন নিয়েছি যেগুলো কিনা অনেকটা মানে এসেন্স দেবে, কিছু এক্সট্র্যাক্ট রয়েছে, সামারাইজ টাইপ, এই ধরনের জিনিসই কিনেছি, বুঝতে পেরেছো। স্লিপটা অলমোস্ট ওরকম টাইপেরই হয়তো হবে, বাট স্লিপের বড় ভার্সন আমি আগে পড়িনি, এটা লিটল বুক, দেখো লেখাই রয়েছে দ্য লিটল বুক, তো এটার হয়তো মেবি বড় কোনো ভার্সন থাকতে পারে, আই ডোন্ট নো, আমি পড়িনি, এটা যেটা পড়িনি সেটা পড়িনি, বাট এটা 4টে বই তোমার দেখানোর ছিল। এবার যেটা বলার, ওই যে বললাম নতুন মুহূর্ত, সেটা নতুন যাই হোক না কেন, যখন দেখবে একটা নতুন আমরা
ড্রেস কিনি, একটা নতুন একটা কোনো কসমেটিক্স কিনি, নতুন একটা ওয়াচ কিনি, একটা ব্যাগ কিনি, তার প্রতি একটা আলাদা ব্যাপার থাকে। তখন আবার নেক্সট আর্টটা যখন চলে আসে, ওর জায়গাটা নিয়ে নেয়, তখন আগেরটা ইয়ে হয়ে গিয়ে ভালোবাসাটা থেকেই যায়, বাট তার ওপর আবার যে নতুন যেটা আসছে সেটার ওপর ভালোবাসা ইয়ে হয়। অনেকটা পুরনো করে ফেলেছি আমি, তাও দেখো, কারণ যেটা নিয়েছি এখনই আরেকটা নিয়ে নেবো এরকম জিনিসটা নয়, আবার একটা কিছু হয়তো নিউ লঞ্চ করছে, তো আমার মনে হলো আর দেরি করা উচিত হবে না। অলরেডি 1.5 years আমি দেরি করে ফেলেছি। স্ট্রাক ঠিক বলা যায় না, স্ট্রাক কাম জ্যাকেট আর কি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে সুপ্রিয় আমার আর মেয়ে তিনজনেরই ড্রেসটা সিমিলার টাইপ রাখার চেষ্টা করেছি, এক ধরনের রয়েছে। আমার মাদার ইন ল সাথে আছেন, অবভিয়াসলি থাকতেই হবে। আর আমার মাদার ইন লকে মানে ওরকমভাবে কোনো কালার কম্বিনেশন কিছু বলে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি যখন কালকে রাত্রে সেট করছিলাম তখন গিয়ে তিনজনটা সেম সেট করেছি। বাট মাদার ইন ল যখন নিলেন দেখলাম শাড়ির সাথে যে কালার কম্বিনেশন আমাদের ড্রেসের মিল রয়েছে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তবে আর দেরি নয়, আমাকে বেরোতে হবে। এবার যদি না বেরি তাহলে শুক্রবার যাচাই শুরু করবে। তো চলো আগে নিচে যাওয়া যাক। আর আমাদের সাথে আরও একজন অতিথি আছে, সবাই মিলে একটা নতুন কিছুর উদ্দেশ্যে, শুভ কিছুর জন্যে যাচ্ছি। তো তোমরা সাথে থেকো এই পুরো জার্নিটাতে, তারপরে দেখা যাক কী হচ্ছে, কোথায় যাচ্ছি। স্টে টিউনড উইথ বদ্রিমাস ডিজিটাল ডায়েরি। ঢুকছি, স্টে টিউনড। তো জাস্ট এসে পৌঁছালাম। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিছু, যে কোথায় এসেছি এবং কেন এসেছি। যাই হোক, চারিদিকে আমার প্রচুর কার আর এক এক রকম মনে। साइलेंसर कोटिंग ये तीनों को क्या है रेन वाजर लगेगा, सीट कवर लगेगा, डोर गार्ड लगेगा, फुट मैट এটা কোম্পানি। আজকে বেশ কতগুলো গাড়ি ডেলিভারি রয়েছে বলে দেখতেই পাচ্ছ, সাফারি, পাঞ্চ, অ্যালট্রস। বাট টাটা মোটরসে রয়েছি নিউ টাউনে। তোমরা জানো এখানে দুটো আছে, যেখানে অনেক রেঞ্জ রোভার, ল্যান্ড রোভার যেগুলো রাখে, জাগুয়ার, আবার নানা রকমেরই। তবে এটা নিউ টাউনের অনেক আগের থেকে, ওটা নিউ হয়েছে। মেনলি আগে জাগুয়ারগুলো রাখতো, আর এখন এখানে নানা রকমের অ্যালট্রস, পাঞ্চ, নেক্সন, হ্যারিয়ার সবই রাখা আছে, দেখতেই পাচ্ছি। টাটা মোটরস নিউ টাউন অলরেডি সমস্ত কিছু হচ্ছে, এবার পুজো শুরু হবে এরকম একটা ব্যাপার ছিল। তোমরা আগেই দেখতে পেয়েছো একটা গাড়ি, ঠিক ব্লগের শুরুতেই। দুটো গাড়ি কিন্তু পুরোই ডিফারেন্ট। এটা আগের গাড়ি নিয়ে আমি কখনোই দেখাইনি। তো অ্যাকচুয়ালি মানে ওরকমভাবে গাড়িটা দেখাতে হবে এইটা কখনো মাথায় আসেনি। আমার মেয়ে ওটা ওই লাল গাড়িটা খুব পছন্দ ছিল ওর, সেটা নিয়েই মজা করছিলাম। পুজো হবে তার একটা চলছিল, তারপরে কেক কাটিং তো আছেই। তো দুটো গাড়ি কিন্তু ডিফারেন্ট, কালারটা সেম বলে যেহেতু একটু ব্ল্যাকিশ আর গ্রেইশ মনে হয় সেম। তো ওটা টাটার নয়, বাট এটা আমাদের বরাবরই টাটা খুব পছন্দ ছিল। বাট যেটা অ্যাকচুয়াল সুপ্রিয়র মেন পছন্দ ছিল, আমাদের বাজেটও ওই পর্যন্ত ছিল, তো সেইটা নিতে পারিনি। আমাদের লেনটা একটু ন্যারো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের হাই এন্ড মডেল নেওয়া হয়েছিল। বাট হাই এন্ড মডেলের মধ্যে এটাই চয়েস করতে হয়েছিল, কারণ আর কোনো পথ ছিল না। আমাদের তো বাড়ি উঠিয়ে নিয়ে চলে যাওয়া যাবে না। তো নিজস্ব এখানে কেক কাটিং অলরেডি চলছে, দেখো একটা বেশ মজার মুহূর্ত। নিয়েছো না দাদা, একটুখানি দাদা, বড় করে নিচ্ছি। হ্যাঁ সব এসছে।
বিষ্ণু শ্রী বিষ্ণু অং বিষ্ণু শ্রী বিষ্ণু ওম তদ বিষ্ণু। চার চাকায়, চারটে চাকায় জল দিতে হবে। ওং গাং গণেশায় গাং গণেশায় নমঃ। এতং ধূপদীপম ওং বাং বিশ্বকর্মা দেবায় বাং বিশ্বকর্মা দেবায় নমঃ। এতং ধূপদীপং শিবাদে পঞ্চদেবতাভ্য দেবী নমঃ। ইঞ্জিনে ছিটিয়ে দাও যাদের জল, ছিটিয়ে দাও, নিজের গোত্রের লোকেদের মাথায় ছিটিয়ে দাও। তো এই ছিল আমাদের 1.5 বছর আগের ভিডিও। মন্দিরে আবারও পুজো হয়েছিল, মা কালীর ওখানে পুজো দিয়ে তারপরে সমস্ত কিছু সম্পন্ন হয়েছে। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমপ্লেক্সে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই। মাকে মানে ঠাম্মিকে আর কি, রায় ঠাম্মিকে, আমার মাদার ইন ল আর বাড়ি এসে যা যা কথা সেটা তোমরা পিসি ঠাম্মিকে শোনো। দেখে ভালো প্রসাদ লাগলে দিয়ে অবশ্যই লাইক আর যে দিও। কেকটা কাটা হয়েছিল না share ওখান করো। থেকে টাটা মার সাথে দেবো। তো অত বড় কেক কে খাবে, আর পরে ওটা মি আমার থেকে ওরা এনে ইয়ে করে করিয়েছিল। তো সেগুলো কেটে যেটুকু ছিল, মানে অ্যাকচুয়ালি তো আমরা কিছুই না, জাস্ট একটা শো আর কি ইয়ে করা হয়েছিল। তো ওটা ওই যে কমপ্লেক্সে যারা সব কেয়ারটেকার সিকিউরিটিজ যারা রয়েছে ওনাদেরকে পুরোটা দিয়ে দেওয়া হলো। আর